বিএনপির সংরক্ষিত আসনে চমক, মনোনয়নপ্রাপ্ত ৩৬ জনের ২৬ জনই নতুন মুখ। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তালিকা ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবারে তালিকায় অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ও পেশাজীবী নতুন মুখ এনে বড় ধরনের চমক দিয়েছে দলটি। ঘোষিত তালিকায় দেখা গেছে ৩৬ জনের মধ্যে ২৬ জনই একেবারে নতুন মুখ। বিএনপি নীতি নির্ধারকরা বলছেন, ভবিষ্যতের নেতৃত্ব তৈরির কৌশল হিসেবে নতুনদের প্রাধান্য দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় রাজপথে পরীক্ষিত ১০ জন সাবেক সংসদ সদস্যকে পুনরায় মনোনয়ন দিয়ে অভিজ্ঞতা ও নতুনত্বের সমন্বয় করার চেষ্টা করা হয়েছে। অভিজ্ঞদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলি, বিলকিস ইসলাম, হেলেন জেরিন খান, নীলোফার চৌধুরী মনি, সুলতানা আহমেদ ও শামী আক্তার। দলীয় সূত্র বলছে, এদের দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা সংসদে কাজে লাগানো হবে। তালিকায় রাজনৈতিক পরিবারের সদস্যদের উপস্থিতিও লক্ষণীয়। রিপুন রায় চৌধুরীর সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কন্যা ও গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ। শিরিন সুলতানা বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের স্ত্রী, বিথিকা বিনতে হোসাইন প্রয়াত নেতা শফিউল বারী বাবুর স্ত্রী। এবারে তালিকায় কর্পোরেট জগৎ থেকেও চমক এসেছে। মোবাইল অপারেটর বাংলালিংকের সিইও জহরত আদিব চৌধুরী মনোনয়ন পেয়েছেন। তিনি মৌলভীবাজার ১ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর কন্যা। এছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মানসুরা আক্তার এবারের সংসদের সর্বকনিষ্ঠ এমপি হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। সরাসরি নির্বাচনে জয়ী না হলেও সংরক্ষিত আসনের মাধ্যমে সংসদে যাচ্ছেন সঞ্জিতা ইসলাম তুলি, সাবিরা সুলতানা ও সানসিলা জিবরিন। দলীয় সূত্রে জানা গেছে, তাদের ত্যাগ ও অবদানের স্বীকৃতি হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তালিকায় সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে সুবর্ণা শিকদার ঠাকুরকে ঘিরে। অভিযোগ উঠেছে, তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের এক নেত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন। একজন সক্রিয় আওয়ামী লীগ নেত্রী বিএনপির মনোনয়ন পাওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও বিস্ময় সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে দলের ভেতরেও আলোচনা চলছে। মনোনয়ন পাওয়ার পর মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, তাদের লক্ষ্য হবে সংসদের শক্তিশালী ভূমিকা রেখে দলের ঘোষিত উন্নয়ন ভাবনা বাস্তবায়ন করা। অন্যদিকে হেলেন জেরিন খান জানান, নবীন প্রবীণের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ তালিকা তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। এর আগে ১৭ ও ১৮ এপ্রিল এই ২ দিনে প্রায় ৯০০ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নেয় বিএনপির পার্লামেন্টারি বোর্ড, যার নেতৃত্বে ছিলেন তারেক রহমান। মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি পাবে ৩৬টি, জামায়াত ইসলামী ১২টি, এনসিপি ১টি এবং স্বতন্ত্র প্রার্থী ১টি আসন। নতুন ও পুরনের এই সমন্বিত তালিকা দিয়ে বিএনপি সংসদে শক্ত অবস্থান গড়ে তুলতে চায় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।